মোমো তো আপনারা অনেকেই অনেক প্রকার খেয়েছেন, তবে এভাবে আলু দিয়ে ঝিনুক মোমো কি কখনো খেয়েছেন? এবার খেয়ে দেখুন। এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ পাবে, বিশেষ করে বাচ্চারা। একদম নতুনত্ব একটা রেসিপি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি কালারের জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। তো আমি এখানে দুই রকমভাবে আটা মেখে নেব। প্রথমে 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং জল দিয়ে একদম নর্মালভাবে যেমন আটা মাখি সেই আটায় মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একদম সাদা ডোয়ের জন্য নর্মালভাবে মেখে নিয়েছি এবং সবুজ ডোটার জন্য আমি এখানে আটার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং ধনেপাতার পেস্টটা দিয়ে আমি সবুজ ডো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে ধনেপাতার বদলে পালং শাকের ব্যবহারও করতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর এইভাবে ডো তৈরি হয়ে যাবে। তবে কোনো রকম ফুড কালারের ব্যবহার করবেন না। তো আমার এখানে দেখুন 2 রকমের ডো তৈরি হয়ে গেছে। এখন পুরের জন্য নিয়েছি 2টো সেদ্ধ আলু এবং একটা সেদ্ধ ডিম। এখন পুরটাকে খুব ভালোভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো সমস্তটাই আমি গ্রেড করে নিয়েছি। পুর আপনারা কিন্তু অনেক রকমভাবে তৈরি করতে পারেন। আমি এখানে আলু দিচ্ছি, তবে আপনারা চাইলে চিকেন দিয়েও তো পুর তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, এমনকি এখানে চিজও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি, তাই আমি এখানে কাঁচা লঙ্কা এবং চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করলাম, তারা ঝাল খেতে পারবেন না। তো খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে এখানে পুর তৈরি হয়ে গেছে। অন্যদিকে যে টোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে এভাবে রুটি তৈরি করে নেব। সাদা এবং সবুজ দুটো থেকেই কিন্তু একইভাবেই আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে মোট 4টে রুটি তৈরি হয়েছে, 2টো সাদা এবং 2টো সবুজ। তো দেখুন রুটিগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এখন সাদা রুটি দিয়ে দিলাম, তারপর সবুজ রুটি, তারপর আবারও সাদা রুটি, তারপর আবারও সবুজ রুটি। এভাবে 4 লেয়ারে আমি রুটিগুলো সাজিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে এই রুটিগুলোকে অল্প একটু বেলে নেব, যাতে একটু বড় হয়ে যায় এবং খুব ভালোভাবে রুটিগুলো একে অপরের গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে এই মোমোটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চারা বিশেষ করে কিন্তু ভীষণ খুশি হবে। তারা নতুনত্ব জিনিস ভীষণ পছন্দ করে, আর এটা বানানো কিন্তু খুব ইজি। তো দেখুন খুব ভালোভাবে বেলে নিয়েছি। এখন এক সাইডটা ধরে একদম টাইট করে এই রুটিটাকে রোল করে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে রোল করে নিয়েছি। এখন কাটার জন্য ব্যবহার করছি পাতলা সুতো। আপনারা চাইলে অবশ্যই ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু সুতো দিয়ে কাটলে কিন্তু খুব ভালোভাবে কাটা যায় আর কাটতে কিন্তু বেশ মজা লাগে। তো দেখুন কি সুন্দরভাবে কাটা গেছে এবং প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আর একই সমানভাবে কাটতে হলে অবশ্যই সুতোটা ব্যবহার করবেন। তো প্রত্যেকটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটা পার্ট নিয়ে নিলাম, তার উপরে অল্প একটু আটা ছড়িয়ে দেওয়ার পর এভাবে বেলে নিচ্ছি ওই ছোট্ট একটা রুটির আকারে। এখন এই রুটিটাকে আমি ঝিনুক তৈরি করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে রুটির উপরে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির পেছনের দিকের অংশটা দিয়ে এইভাবে দাগ কেটে নিতে পারেন, তাহলে বেশ ঝিনুকের শেপটা ভালো লাগবে। তো দেখুন আমি খুব ভালোভাবে এটা বেলে নিয়ে তৈরি করে নিয়েছি। এখন মাঝখান বরাবর এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ঝিনুকের শেপে তৈরি হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা লেচি থেকেই ছোট ছোট রুটি তৈরি করে নেব। তারপর এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এরপর আমাদের ঝিনুক তৈরির পালা। হাতের তৈরি ঝিনুক দেখতে কেমন হয় সেটা দেখে নিন। এইভাবে অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম মধ্যিখানে, তারপর একটা পার্ট অন্য একটা পার্টের ওপরে এভাবে ঢেকে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল না আমাদের ঝিনুক। এভাবে হাতেই ঝিনুক আপনি তৈরি করে নিন এবং বাচ্চা থেকে বড় সবাইকেই খুশি করে দিন। দেখতে যতটা অপূর্ব হয় খেতেও কিন্তু ততটাই অপূর্ব হয়। এভাবে প্রত্যেকটা ঝিনুক আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে আলুর স্টাফিং দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো স্টাফিং দিতে পারেন, এমনকি চিকেনও ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটা মোমো আমার এখানে তৈরি। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে
দেখুন সব কটাকে একেবারে সাজিয়ে দিলাম না, বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপর এভাবে অন্যদিকে একটা কড়াইয়ের ওপরে জল গরম করতে বসিয়েছিলাম, সেই কড়াইয়ের ওপরে এই থালাটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নিচ্ছি। এই মোমো বানাতে কিন্তু কোনো রকম মোমো মেকারের প্রয়োজনই পড়বে না, কড়াইয়ের মধ্যে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের ঝিনুক মোমো। দেখতে এবং খেতে অপূর্ব হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন ভেতরটা দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম মোমো চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে, তবে আমি আজকে সসের সাথেই পরিবেশন করলাম। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।